ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফেরও যেমন ইসলামের দুশমন, মুনাফিকও তেমন ইসলামের দুশমন। তাকওয়ার এত দাম যে আল্লাহ বারবার বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো। এই মেডিসিনের এত দাম, এই মেডিসিন আমার দেশের সব জায়গায় মানুষের অন্তরে যদি আসে, পুরা দেশটাই বেহেশতের বাগান হয়ে যাবে। এত দাম এই ভয় বা তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসো যা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমার কাছে দামি তাকওয়াওয়ালা, যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমার কাছে ওই বান্দা বড় দামি। এই তাকওয়া অর্জন করলে আমি তাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিব। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আর চূড়ান্ত দামি হওয়ার কোনো পথ নাই। এজন্যই তো রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সেই রহমতের নবীকে আল্লাহ বলছেন আপনি আমাকে ভয় করেন, কোনো বেঈমানের অনুসরণ অনুকরণ করবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীজির কোনো গুনাহ আছে? সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কেমন রহমতের নবী আমার! সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আল্লাহ নিজ কুদরতের হাতে নিয়েছেন, তার প্রিয় হাবিব রহমতের নবীকেও হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফেরও যেমন ইসলামের দুশমন, মুনাফিকও তেমন ইসলামের দুশমন। তাকওয়ার এত দাম যে আল্লাহ বারবার বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো। এই মেডিসিনের এত দাম, এই মেডিসিন আমার দেশের সব জায়গায় মানুষের অন্তরে যদি আসে, পুরা দেশটাই বেহেশতের বাগান হয়ে যাবে। এত দাম এই ভয় বা তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসো যা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। খাইয়া বাথরুমে দৌড়ায়, খানার ক্রিয়া ওখানেই শেষ। আর খানার দ্বারা কারো শক্তি হয়, পাওয়ার বাড়ে,
এটা হলো বরকত। বয়ান সবাই করে, কারো বয়ানে দিলের মধ্যে আসর হয়, চোখে পানি আসে, এটা বরকত। এগুলো হয় আকাবিরিনদের নজরে। নামাজ পড়ি সবাই, কেউ নামাজে সংসারের হিসাব করি, দোকানের হিসাব করি, আর কেউ নামাজে অঝোর ধারায় কান্না করে। এই হালাতটা কেন হয়? আকাবিরিনদের নজরের দ্বারা হয়। আহলুল্লাহদের নজর, এই জিনিসটা আল্লাহ দান করেন। জাহিরি গুনাহগুলো ছেড়ে দেওয়া কিছু হলেও সহজ, কিন্তু কলবের কিছু রোগ আছে। কাউকে হিংসা করা, এটা কলবের রোগ, কবিরা গুনাহ। নিজেকে বড় মনে করা কলবের রোগ, কবিরা গুনাহ। কোনো আমল মানুষকে দেখাইয়া করা, এটা কবিরা গুনাহ, কলবের রোগ। এই রোগগুলো সারার জন্য আকাবির যারা আল্লাহওয়ালা, যারা ওলিয়া উলিয়া, এদের নজর লাগবেই, না হয় সম্ভব না। এটা যে রোগ, এটাই তো অনেকে মনে করি না। এজন্য নবী বলেছেন, আকাবিরিনদের মাঝে তোমাদের বরকত নিহিত। নামাজের মধ্যে একটা আলাদা মজা, এই মজাটা তাদের নজর লাগলে, দোয়া থাকলে আসবে। জিকিরে মজা, তেলাওয়াতে মজা, রোজায় মজা, আমলে মজা, ইলমে মজা। এটা আসার জন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা, যারা, এদের নজর দরকার, দোয়া দরকার। জাহান্নামের বয়ান অনেকেই করে, কোরআন হাদিস, আয়াত হাদিস দিয়েই করে। কেউ বয়ান করে চুপচাপ সবাই শুনে, আবার কেউ বয়ান করে মানুষ চিল্লাইয়া বেহুশ হয়ে যায়। তাদের নজরে এত বরকত কেন আল্লাহওয়ালাদের? তারা তো রাতারাতি আল্লাহওয়ালা হয়নি, বহু সাধনার মাধ্যমে আল্লাহওয়ালা হয়েছেন। অনেক সাধনা করেছেন। আপনি ফেসবুক ছাড়া চলতেই পারেন না, একদিন না চালাইলে মনে হয় আপনি এতিম। আবার এমনও বান্দা আছেন যে এগুলোর কথা শুনলেও তার মাথা রক্ত উঠে যায়, গরম হয়ে যায়, এমনকি মানুষগুলোর সাথে দেখা করতেও মনে চায় না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার দেশে আসছেন, বিশেষ করে সিলেটের জমিনে অনেক কদম রেখেছেন, বরকত দিয়েছেন। মানুষ দেখতে আসতো আওলাদে রসুল, কিন্তু দুই শ্রেণীর মানুষের সাথে তিনি দেখা দিতেন না বা হাত মিলাইতেন না। কয় শ্রেণীর? দোনো দল রসুলের দুশ্মন। একদল দাড়ি নেই, এগো। বলতেন তুমি রসুলের আদর্শ মানো না, বরং দাড়ি কেটে রসুলের কলিজা আঘাত দাও, তুমি সালামের সুন্নত নিয়ে আসছো, ভাগো। রসুলের দুশ্মনের সাথে আমি সালাম নেই না, দেই না। আর একদল হলো সাহাবায়ে কেরামদের দুশ্মন, মূলত এরা রসুলেরই দুশ্মন। এদের সাথেও মোলাকাত দিতেন না, সালাম বিনিময় করতেন না। আওলাদে রসুল তো রসুলের দুশ্মনের সাথে সালাম বিনিময় কিভাবে করবে? তারা ছিলেন আহলুল্লাহ, আকাবির। আর আমাদের হালাত, হুজুরের সালাম কম দেই, দাড়িবিহীন লোকরে সালাম খুব কষায় দেই, যদি কিছু পাই দুনিয়া বিলাইনে। হাদিয়া বাড়ায় দিল, সম্মান করল। আসেন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমার প্রিয় গোলাম আহলুল্লাহ যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। কেন? বলে আমার প্রিয় বান্দা বান্দি যারা, এদের কাছে তাকওয়া পাওয়া যায়। তাদের নজর লাগলেই তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। আর তাকওয়া তোমার মধ্যে যখন আসবে তখন তোমার ইজ্জত বেড়ে যাবে। এক পর্যায়ে তুমি দুনিয়াতেও বাদশাহী করবা, আখিরাতের ময়দানেও তুমি বাদশাহ হয়ে কাজ করবা। যাদের কাছে তাকওয়ার পাওয়ার আছে তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আল্লাহর কাছে কে বড় শিক্ষিত, কে বড় চেহারাওয়ালা সুন্দর, কে বড় টাকাওয়ালা, কে বড় ইলমওয়ালা এর পরিচয় না। আল্লাহর কাছে বড় পরিচয় আল্লাহর কাছে ওই ব্যক্তি যে তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি তাকওয়াওয়ালা, যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে। আমার কাছে ওই বান্দা বড় দামি। এই তাকওয়া অর্জন করলে আমি তাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিব। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আর চূড়ান্ত দামি হওয়ার কোনো পথ নাই। এজন্যই তো রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সেই রহমতের নবীকে আল্লাহ বলছেন আপনি আমাকে ভয় করেন, কোনো বেঈমানের অনুসরণ অনুকরণ করবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীজির কোনো গুনাহ আছে? সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কেমন রহমতের নবী আমার! সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আল্লাহ নিজ কুদরতের হাতে নিয়েছেন, তার প্রিয় হাবিব রহমতের নবীকেও হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফেরও যেমন ইসলামের দুশমন, মুনাফিকও তেমন ইসলামের দুশমন। তাকওয়ার এত দাম যে আল্লাহ বারবার বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো। এই মেডিসিনের এত দাম, এই মেডিসিন আমার দেশের সব জায়গায় মানুষের অন্তরে যদি আসে, পুরা দেশটাই বেহেশতের বাগান হয়ে যাবে। এত দাম এই ভয় বা তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসোজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় এত দামি এক সম্পদ। দুনিয়াতে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর
সরকারের টাকা খাইয়া লইয়া এরপরে জনগণকে শান্ত রাখার কাজে ব্যস্ত। নেশা পান করা যাবে না, র্যাব তোমরা এটা অ্যাকশন নাও। মাদক দ্রব্য থেকে জাতিকে বাঁচাও, র্যাব নামায় দিস। বেতের বাড়ি, শাস্তি, মামলা, ধৈর্য ধৈর্য কয়েকদিন জেলে রাখে, সাইরা দিলে আবার মদের বোতল এবার বড়রা। এখন তো গাঞ্জা খায়, জেলখানার থেকে ছেড়ে দিলে আবার ডবল। কিয়ামত পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব না। একমাত্র মেডিসিন যদি থাকে তাকওয়া, তো পুরা দুনিয়াই কন্ট্রোল করা একজনের দ্বারাই সম্ভব। ওই ভয়টা অন্তরে যদি ঢুকাইয়া দেয়া যায়, তাহলে গোটা দুনিয়া কন্ট্রোল হয়ে যাবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এই তাকওয়া নামের মেডিসিন পাওয়ার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা যারা, ওলিয়া উলিয়া যাদেরকে বলি, আরেফ যাদেরকে বলি, আল্লাহর প্রিয়, সর্বোচ্চ প্রিয় তাকওয়াওয়ালা, এদের সোহবত। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার ভেতরে তাকওয়া আসবে না যতক্ষণ খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এই মোবাইল বন্ধ কর, এমন ফিডার দরকার, তোর ফিডানের কেউ নাই, মোবাইল হাতে নিছো কেন? তোর বাপ আছে এনে? মোবাইল ভাঙ্গে ফেলাবি কাইল, তুই বাপের বেটা, আসল বেটা নষ্ট। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। এ সমস্ত মা বাবা সন্তানের গলায় ছুরি লাগায় দিয়া খুন করা ডাইরেক্ট, আর মোবাইল হাতে দিয়া জীবন নষ্ট করা ইনডাইরেক্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ডিস্টার্ব করলে উঠাই তুমি, ডিস্টার্ব করবি না, উঠে যাহলে চুপ করে বয়ান শুনবি। আল্লাহওয়ালাদের সাথে এতটা মিলে যাও, মেলার মতো মিলো। কেমন মিলো? বলে তার রঙে রঙিন হতে পারো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া চলতেছেন, আর তার খলিফা মাজজুব আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি একসাথে। পেছন দিক থেকে তাকাইলে অনুভব করা যায় না কে থানভী, কে আজিজুল হাসান। টুপিও এক, জামাও এক, দাড়ির সাইজও এক, চেহারাটাও কেমন যেন এক। আল্লাহ ওয়ালা যারা তাকওয়ার মানদণ্ডে, এদের সাথে এমন ভাবে মিলো, মেলার মতো মিলো। তেল আর পানিও মিলে মেললে হবে না, চিনি পানির মতো মিলো। কিসের মতো? চিনি পানির মধ্যে তার অস্তিত্ব বিলীন করে দেয়, এরপরে নাম পাল্টায় যায় কি? শরবত। চিনির কোন অস্তিত্ব আছে? কিন্তু জিহ্বায় দিলে মনে হয় কিছু আছে। চিনি তার অস্তিত্ব বিলীন করে নাম পর্যন্ত পাল্টায় দিছে। এখন আর কেউ পানি বলে না, বলে শরবত। কি? হাফেজ সাহেব নাম কয় না, মাওলানা সাহেব নাম বলে না। কেন? তার ত্যাগ কোরবানি সব ইসলাম দ্বীনের জন্য এই পরিমাণ বিলীন করে দিয়েছে। এবার তার গুণে গুণান্বিত উপাধি ধরে মানুষ ডাকে, নাম চিনে না, বংশ চিনে না। হাফেজ সাহেব বড় দামি, মুফতি সাহেব বড় দামি, মাওলানা সাহেব দামি।
আমার আল্লাহর কুদরত বিলীন করে দাও আল্লাহওয়ালার কাছে, তখন আর নাম থাকবে না, ভিন্ন নামে তুমি আবির্ভূত হবে। ভাইরা আমার, তাদের নজরে বরকত, কথায় বরকত। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি, আল্লাহওয়ালার কলব। কলবের সাথে তাওয়াজ্জু লাগাও, নজর লাগবে, তোমার কলবের পাওয়ার বেড়ে যাবে। এমন ভাবে তোমার পাওয়ার বাড়বে, এখন নামাজ পড়তে মজা লাগে না, তখন নামাজ পড়তে এত মজা লাগবে যে সারা রাত না খাইয়া না ঘুমাইয়া পড়ি। এখন তো নামাজ পড়ি দায় সারা, মজা নাই। তাদের নজর লাগলে মজা বাড়বে, কারণ তারা তো আমার মাওলার প্রিয় গোলাম। তোমার আমার থেকে তার জবান অনেক পবিত্র, তোমার আমার চোখের থেকে তাদের জবান, তাদের চোখ পবিত্র, তাদের অন্তর পবিত্র। আর তোমার আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, গুনার কারণে মজা নাই। আর তারা এই পরিমাণ সাধনা করেন, আল্লাহর মুহাব্বতের দরজায় গিয়ে এমন ভাবে সাধনা করেন, আল্লাহ পাক এত ভালোবাসা দেন আর নজর লাগে, লাগতে লাগতে তাদের হালাত পরিবর্তন, মানুষ দেখলেই যেন কেমন মায়া বেড়ে যায়। সূর্যের আলো যেই ফলের মধ্যে দেখবেন বেশি লাগছে, ওটা কালার অনেক বেশি। চাঁদের আলো যেই ফলে বেশি, এটার মিষ্টি, মজা, স্বাদ অনেক বেশি। যত নজর লাগবে চাঁদের আলোর, ততই চমকায় যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের নজর যত নিতে পারবেন, ততই কলবের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর ছাড়া কোনোদিন নিজের মধ্যে পাওয়ার আসবে না, তাকওয়া আসবে না, ভয় আসবে না। অথচ আমরা সবাই তো বলি আমরা আল্লাহকে ভয় করি। ভয় করলে দাড়ি নাই কেন? আল্লাহকে ভয় করলে টুপি নাই কেন? আল্লাহকে ভয় করলে নামাজ ঠিক মতো আদায় হয় না কেন? মূলত আসলে আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় করি না। যদি করতাম তো অন্যায় করা যাইতো না। একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকেরকে ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আসলেই আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এই যারা নামাজ ঠিক মতো পড়ে না, দাড়ি রাখে না, বলেন তো লাভ কি? আমার একজনে যদি বলতো না, আমিও দাড়িটা কেটে ফেলতাম। যে দাড়ি না রাখলেই যৌবন বেড়ে যায়, চেহারায় নূর চমকায়, ধনী হওয়া যায়, হায়াত বাড়ে। একটা কও, তাহলে আমিও কাটবো। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমিও দাড়ি কেটে ফেলবো। যা, কপালে কি আছে দেখি। অথচ আমাদের টুপিওয়ালা রসুলের আদর্শ মতো চলনেওয়ালাদের তো সম্মান কমে নাই, বরং যারা মনে করছে এগুলো মানতে গেলে সম্মান পাওয়া যাবে না, স্বাধীনতা থাকবে না, আমাদের মতো স্বাধীন কে? কোন দল আসলো গেল টেনশন নাই, আমাদের সম্মান কমে না। কোন দলের এমপি মন্ত্রী জানার দরকার নাই, ও দেখলেই কয় দোয়া করেন। কি দেখলেই বলে দোয়া করবেন? সামনে নির্বাচন, হুজুর একটু দোয়া না করলে আগানো যাবে না। হুজুরদের দোয়া তখন দরকার, তখন চিন্তা করে নাই হুজুর কোন লাইনের। সব আল্লাহর মোহাব্বত তখন অন্তরে জমা হয়ে যায়।
কই আমরা তো না খায় মরি না, এত মহামারী করোনা গেল, ব্যবসা চাকরি ফ্যাক্টরি সব বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হলো না, আলেমরা না খায় মরলো না। সম্মানও কমে নাই, শান্তিও কমে নাই। আর যারা সম্মান আর শান্তির জন্য দাড়ি কাটলো, নামাজ ছাড়লো, আল্লাহর জাতের কসম ওরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং কইরা জঙ্গলে যদি ঘুমান লাগে তে বিল্ডিং এর লাভ কি? এই শান্তির কোনো মূল্য আছে? আর সে রিক্সা চালায় খাওয়া ভালো। সুইস ব্যাংকে টাকা রাখছে, চেক বই নেই টাকা উঠাবার, এই খাইবে সব ইন্দুর বান্দরেরা, তো লাভ কি এই টাকার মাস্তানি করে? আর সে গরিবী হালাত অনেক ভালো। এজন্যই তো রহমতের নবী দোয়া করছেন, হে মালিক গরিবী হালাতে আমাকে বাঁচাইও, মরণ যদি দাও গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। নবীজি বলেন, গরিবেরা বড় লোকের সম্পদ দেখে আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। যেই পরিমাণ মানুষ খালি এই শান্তি আর সম্মানের জন্য কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ বিএনপি, কতক্ষণ দাড়ি কাটে, কতক্ষণ রাখে, কতক্ষণ গান বাজায়, কতক্ষণ গায়ে হলুদে নাচে। যেই পরিমাণ দুনিয়া পাওয়ার জন্য, যেই পরিমাণ শান্তি আর সম্মান পাওয়ার জন্য দুনিয়ার পিছনে ঘুরে কুত্তার মতো। কিসের মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা অতুল্লাবুহা কিলাব। দুনিয়া মরণ, মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। কে কয়? হযরত আলী। কে সে আলী? এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন 7 বছর বয়সে রসুলের হাতের সাহাবী। কয় বছরে কালেমা পড়ছে? কেউ বলেন 12 বছরের সীমানা, 11, 8, 7 থেকে 12 এর মাঝখানে। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন কি সাহাবী। কিছুদিন পরে হবেন জামাতা। কি হবেন? নবীজি এই পরিমাণ আলীর জন্য দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি দা ইলম হিকমতের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী দুনিয়াদারদেরকে বলছেন, এরা কুত্তার মতো, মরা জানোয়ারের পেছনে কুকুর যেমন দৌড়ায়, দুনিয়াটাও মৃত্যু জন্তুর ন্যায়, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতোই খারাপ। হযরত আলী শুকর আদায় করেন, মানুষ সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো শিক্ষা, না হয় টাকা পয়সা সম্পদ। ও দয়ার মালিক, আমাদের তুমি টাকা দাও না, ইলম দিয়েছো, জ্ঞান দিয়েছো, তোমার কাছে শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা
লায়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা ইজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালা টাকা আজ আছে কাল থাকবে না। কি কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা বলে আমি তার রব, আমার রব কে, এবং এই কথার উপরে মজবুত হইয়া আল্লাহর হুকুম মতো জীবন চালায়, আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই, পরকালে পেরেশানি নাই, আমি আল্লাহ নিজের দয়ায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাকওয়া দামি এক সম্পদ। এখানে সবাই আমরা মুসলমান। আপনার আমার আল্লাহ এক নাকি দুই? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন। আমাকেও তিন কাফন, আপনাকেও তিন কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, আপনার গরিব হলেও একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফন একটু ভিআইপি কালার হবে, আপনাদেরটা একটু আলাদা কালার হবে। কে হুজুর, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কোনো ভেদাভেদ আছে? সবার কালার এক। শুধু কাফনে ঢুকানোর পরে, বেঁধে ফেলার পরে নাম লেখা দেয় এমপি সাহেবের লাশ, কাফনের উপরে নাম থাকে বড় হুজুরের লাশ। সব এক হয়ে গেছে। এখন কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। সব চাপাবাজদের চাপাবাজি, মাস্তানি, সব বাহাদুরি কাফনে ঢোকা সাথে সাথে শেষ। কবরে তো পরের কথা, খালি কাফনে ঢুকছে বাহাদুরি নাই। এজন্যই তো গোটা দুনিয়া শাসন করেছেন জুলকারনাইন। আমার ইন্তেকালের পরে আমাকে দ্রুত দাফন করে দিবা জানাজা শেষ করে। তবে একটা অনুরোধ হলো, খাটিয়ার মধ্যে যখন আমার লাশ উঠাইয়া কবরের দিকে নিবা, বাজারের মধ্যে একটা ঘুরে দিয়া নিবা, আর আমার হাত দুইটা ভাবে বিছাইয়া দিবা কাফনের ভেতর থেকে। মরণের পরে সব করা হলো, এভাবেই করা হলো। দুনিয়াদারের আকার দেখ ওরে লুভি, এত লোভ। মরার পরেও দুনিয়াতে রাজত্ব কইরাও পেট ভরে নাই, মরার পরে আরো চায়, আরো চায়। মুমিনেরা কয় না রে, দুনিয়াদার বেঈমানেরা না। বরং জুলকারনাইন বুঝায় গেল, সারা দুনিয়ার বাদশা হইয়াও আজ খালি হাতে কবরে রওনা দিলা। यहाँ हम सब
मुसाफिर दिल ना लगा। अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं। शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, সব আমরা এক আল্লাহর গোলাম। আমাদের নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এত বয়ান লাগবে কেন আপনাকে? লেবাস কেন আলাদা? চেহারার সুরাত কেন আলাদা? যেহেতু আল্লাহ এক, নবী এক, সবার চেহারাও হবে এক, পোশাকও হবে এক। অথচ আপনাকে পা ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করতে হয়। টুপি পরলেই লাভ, আপনি পড়তে চান না। কেমন হালাত! আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই, আর আপনি টুপি দিতে চান না, লজ্জা পান। কি? আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে গেলে লজ্জা পান। আপনি কত বড় ভিআইপি ঘরের মুসলমান। কারণটা কি রে বাবা? এই টুপি দিছি, দাড়ি রাখছি, সরকার আমগো ধন্যবাদ দিবে কি? পারে না। হুজুর গো না খায় মেরে ফেলে। সব নাস্তিক বেঈমানরা পাগল হয়ে গেছে। হুজুরদের দৌরত্ব কমাও। কেন? আমগো কাছে কি পারমাণবিক অস্ত্র আছে নাকি? মিজাইল আছে নাকি? কোনো পিস্তল আছে? সব গুন্ডাদের কাছে, সন্ত্রাসীদের কাছে সবকিছু। এরপর আমগো ভয় পায় কেন? আমগো নিয়ে মাথা ব্যথা কেন? আমগো অস্ত্র নাই, বাড়ি নেই, ঘর নাই, আমরা ফকির। আমগো নিয়ে বেঈমান অস্ত্রধারী, ওদের এত মাথা ব্যথা কেন? বলে আমগো কাছে এমন একটা পাওয়ার আছে, এটা 14 গোষ্ঠীরও নাই। কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নবীর আশিক, এদের কাছে এমন এক পাওয়ার, ওই পাওয়ার দুনিয়ার কোনো বেঈমানের হাতে নাই, কোনো ক্ষমতাওয়ালার হাতে নাই। এ কারণে ওগো বডিগার্ড লাগে, আমগো বডিগার্ড লাগে না, সিকিউরিটি গার্ড লাগে না। আমরা যেখানে রাত সেখানে কাত। আমাদের মরণের ভয় নাই। আমরা আল্লাহকে ভালোবেসে চলি, যে কারণে আমাদের টাকা হোক না হোক সম্মান কমে না। না খাইয়াও কেউ মরে না। আল্লাহ ইজ্জত দিছেন, আল্লাহ পাক শান্তিও দান করেছেন। এটা আল্লাহর মোহাব্বত। আমরা পিছনে ফিরতে পারি না, শুধু সামনে যাই। মরণের ভয় পাই না, আর দুনিয়ার সব বেঈমানরা মরণের ভয় পায়। আমাদের ভেতরে পাওয়ারের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর ভয় নিয়ে যারা চলে, আল্লাহ তাদের পাওয়ার দান করেন। ও পাওয়ারের নাম ফুরকান।